ভাইরা শুনে রেখে দেন, মক্কার কাফিররা আর দেরি করলো না, ওই মদিনা থেকে মক্কায় তারা চলে আসলো। ওদের লোকজনদেরকে নিয়ে এক জায়গায় বসে আনন্দ সহকারে বলতে থাকলো, শুনে রাখো আমাদেরকে যে তিনটি প্রশ্ন জানিয়ে দিয়েছে, তিনটে প্রশ্ন শিখিয়ে দিয়েছে, এই তিনটি প্রশ্ন ওই মুহাম্মাদের কাছে বলতে বলেছে, প্রশ্ন তিনটি করতে বলেছে। যদি এই প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমরা তার হাতে হাত রেখে কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। কয়েকজন যুবক যাদের দৃষ্টান্ত, যাদের আল্লাহ পাক দীর্ঘদিন বাঁচিয়ে রাখার পরে আবারও সেই যুবকদেরকে আল্লাহ পাক সশরীরে জিন্দা অবস্থাতে আবার ফিরিয়ে এনেছিলেন। ওই যুবক তারা কারা? তৃতীয় প্রশ্ন তোমরা করবে, রূহটা কি? এই তিনটে প্রশ্ন মুহাম্মদকে করবা, যে নবী বলে প্রচার করছে তাকেই করবা। যদি প্রশ্নের জবাব দিতে পারে তাহলে তোমরা তাকে নবী বলে স্বীকার করে নেবা এবং কলেমা পড়ে মুসলমান হয়ে যাবা। তানারা আরো বলে দিয়েছে, যদি তিনটি প্রশ্নের উত্তর ওই মুহাম্মদ না দিতে পারে তোমরা মেনে নেবে, তোমরা বিশ্বাস করে নেবে ভণ্ড এ মিথ্যাবাদী, তারপরে তোমাদের যা ইচ্ছা তাই তোমরা করবে। আহারে মক্কার কাফিররা এই সমস্ত পরামর্শ করার পরে আমার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের দরবারে চলে গেলেন। আল্লাহর নবী আমার, বিশ্ব নবী আমার, রহমাতুল্লিল আলামিন নবী আমার সাহাবীদেরকে নিয়ে নবী আমার বসেছিলেন। কোরআনের কথা, শরীয়তের কথা আমার নবী যখন সাহাবীদেরকে শোনাচ্ছিলেন, এমত অবস্থাতে আবু জেহেল তার লোকজনেরা বিশ্ব নবীর সামনে এসে দাঁড়িয়ে বলল, ও মুহাম্মদ, একবার শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার সাথে আমরা যুদ্ধ করব না, আমরা ঝগড়া ঝামেলা, আমরা মারামারি কোনো কিছুতে আমরা লিপ্ত হব না। তবে তিনটি প্রশ্ন এনেছি, যদি তুমি জবাব দিতে পারো আমরা সবাই তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। তিনটে প্রশ্নের জবাব যদি দিতে পারো, কথা দিচ্ছি আমরা সব কলেমা পড়ে মুসলমান হব। এর আগে মুহাম্মদ তোমার সাথে অনেক আমরা সন্ধি করতে চেয়েছি, যেমন আমরা বলেছিলাম, মুহাম্মদ তুমি শুনে রাখো, তোমার ধর্ম তুমি প্রচার করো, আমাদের ধর্ম আমরা প্রচার করি। আমরা যখন এক জায়গায় বসবাস করি, আমরা একই সময়ে আমরা এতটা মিলেমিশে আমরা বসবাস করি, একই রাস্তা দিয়ে চলাচল করি, আমরা একের উপরে আমাদের বন্ধুত্ব রয়েছে। আব্দুল্লাহর বেটা, এই আমিনার লাল, একবার একটু চিন্তা করো, আমাদের মাঝখানে এমন করে নিজেদের মধ্যে কেন এমন মিল মহাব্বত থাকবে না? তাই আমরা সিদ্ধান্ত করেছি 6 মাস আমাদেরই ধর্ম তুমি মানবে, আর 6 মাস তোমাদের ধর্ম আমরা মানব। নবী আমার জানিয়ে দিয়েছিলেন, না না না, এটা হতে পারে না, আর আমার থেকে আমি কিছুই বলতে পারবো না যত সময় না পর্যন্ত আমার আল্লাহ পাক আমাকে না জানাবে, তত সময় পর্যন্ত আমি তোমাদের এই প্রস্তাবে আমি রাজি হব না।
6 মাস 6 মাস আর 6 মাস 12 মাসে 1 বছর, কথা ঠিক কিনা? তা 3 মাস করে আর 6 মাস করে যদি আমরা তোমার ধর্ম মানি, আর 6 মাস যদি আমাদের ধর্ম তুমি মানো, তোমার লোকজনেরা মানে, তাহলে আমাদের মাঝখানে কি হবে? একটা শান্তি থাকবে। রাসূল বললেন, আমার থেকে তো কোনো কথা আমি বলতে চাই না, আমি বলিও না, আল্লাহ পাক যত সময় না জানাবে। সাথে সাথে কোরআন শরীফের একটি সূরা আল্লাহ পাক নাজিল করে দিলেন, সূরা কাফিরুন। আল্লাহ নাজিল করে দিয়ে বললেন, হে নবী, ওদেরকে বলে দিলেন যে আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আর তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। শেষের আয়াতে আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে, তোমাদের ধর্ম তোমাদের কাছে ভালো, আমার ধর্ম আমার কাছে ভালো। ভাইরা শুনে রেখে দেন, ওই কাফিররা ওই দিন সিদ্ধান্ত করেছিল, না না না, মুহাম্মদ যখন এই কথায় আপোষ করলো না, এবারে আমরা একজন পণ্ডিতের কথায় আমরা তাকে সাইজ করব, এই মনে করে ওরা 3টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। আমার নবী, আমার বিশ্ব নবী বসেছিলেন, নবীর সামনে ওই 3টি প্রশ্ন নিয়ে হাজির হয়ে বললেন, এ আব্দুল্লাহর বেটা, এই আমিনার লাল, আমরা তোমার সামনে এতদিন কিছুই বলিনি, তবে শোনো, শুনে রাখো, জেনে রাখো, 3টে প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমরা সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী আমার জানিয়ে দিলেন, আমার হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, বলো বলো ওই 3টে প্রশ্ন কি কি? যদি আমার জানা থাকে উত্তর, আমি এক্ষুনি সেই উত্তর দিয়ে দেব, আর যদি জানা না থাকে আমি আগামীকাল এই প্রশ্নের উত্তর দিয়ে দেব। মক্কার কাফিররা আমার বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, মুহাম্মদ তুমি একবার বলো বলো ওই যুবকদের কথা, যে যুবকদের আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে কয়েক বছর ধরে আল্লাহ পাক ঘুমায় রেখেছিল, আবারও তাদেরকে আল্লাহ পাক সেই ঘুম ভাঙিয়ে জাতির কাছে হাজির করেছিলেন। ওই যুবকরা কারা, ওদের বৃত্তান্ত, ওদের জীবন চরিত্র সম্পর্কে আমাদের কাছে বলো। এটা যখন তুমি বলতে পারবে, আর একটা প্রশ্ন তুমি শুনে রেখে দাও, আল্লাহর নবীকে, আমার বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ও মুহাম্মদ শোনো, একজন আল্লাহর বান্দা ছিল যে তাম পৃথিবীটা পরিভ্রমণ করেছিল, শুধু তাই না, যেখান থেকে সূর্য ওঠে, সূর্য যেখান থেকে উদিত হয়, সূর্য যেখান থেকে ওঠে ওই জায়গা পর্যন্ত সে গিয়ে দেখেছে সূর্য কি করে উদিত হয়। শুধু তাই না, সূর্য যেখানে অস্তমিত হয় ওই জায়গা পর্যন্ত সেই মানুষটা পৌঁছে গিয়েছিল। ও মুহাম্মদ বলো ওই মানুষটাকে, তার দৃষ্টান্ত স্বরূপ কিছু আমাদের কাছে জানাও। আল্লাহ পাকের নবী, দিনের নবী আমার চুপ করে রয়েছেন। 3য় নম্বরে প্রশ্ন করে বসলেন, মুহাম্মদ রূহ সম্পর্কে কি জানো, এটা তুমি বলো। নবী আমার, বিশ্ব নবী আমার এই 3টি প্রশ্ন শুনে বলেছিলেন, জেনে রাখো, আমার থেকে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে জানায় তারপরে উত্তর দিতে পারবো, তবে আজকে আমি দেব না, আগামীকাল তোমরা এসো, তোমরা আগামীকাল এসো। কারণ আমি নবী যেটা বলি, আমি যেটা করি, আল্লাহ পাক আমার বলতে বলে আমি বলি, যেটা করতে বলে সেটা করি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য ভাইরা আমার, ওহী 2 প্রকার।
একটা হচ্ছে ওহিয়ে মাতলুব, যেটা কোরআন ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক যেটা পাঠিয়েছেন, এটা হচ্ছে ওহিয়ে মাতলুব, মানে এটা কোরআন। আর ওহি গায়ের মাতলুব যেটা বলা হয় সেটা হাদিস, যেটা ইনডাইরেক্ট ভাবে এসেছে, কখনো বা আল্লাহ পাক তার ইঙ্গিত করেছে। তো এই হাদিস এবং কোরআন, যে কোরআন এটা আল্লাহ পাক ডাইরেক্ট তার হাবিবের কাছে নাজিল করেছেন, আর হাদিসও আল্লাহ পাকই তার নবীর কাছে ইলহামের মাধ্যমে ইনডাইরেক্ট ভাবে আল্লাহ পাক জানিয়েছে। নবী কোনো কথা নিজের থেকে বলেননি, নবী যেটা করেছে আল্লাহ পাক দেখে সন্তুষ্ট হয়েছে। নবীরা যেটা করেন সেটা হচ্ছে সুন্নাত, তার উম্মাতদের পালন করা এটা সুন্নাত। সুন্নাতের উপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন এবং বলে দেবেন যে আমার নবী আপনি যেটা করতেছেন আমি আল্লাহ বলে খুশি, আপনি করে যান, তখনই হয়ে যাবে ফরজ। বুঝতে পেরেছেন? যখন কোন নবীরা কোন কাজ করে সেই কাজে আল্লাহ পাক সন্তুষ্ট। সন্তুষ্ট মানে আল্লাহ পাক খুশি আছে, অসুবিধা নেই, কিন্তু আল্লাহ পাক খুশি হওয়ার পরেই যখন বলবেন হে নবী আপনি যে কাজটা করছেন আপনি ওই কাজটা করে যান, করেন, যখন আল্লাহ পাক হুকুম করে দেবে সেই সুন্নাতটা হয়ে যাবে ফরজ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা যে তারাবির নামাজ পড়ি, 20 রাকাত তারাবির, সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? সুন্নাত। এই তারাবির নামাজ আমার বিশ্ব নবী মদিনার মসজিদে পড়তেন সাহাবীদেরকে দিয়ে। মাঝে মাঝে দেখা যেত নবী সাহাবীদের দেখে ঘরের থেকে বাইরে বার হতেন না। সাহাবীরা অপেক্ষা করতেন নবী কই, নবী ঘরের ভিতরে একা একা নামাজ পড়তেন। সবাই আশ্চর্য, আজকে নবী আসবেন, ইমামতি করবেন, আমরা নবীর পিছনে ইক্তেদা করব, নামাজ আদায় করব, নবী আজকে একা একা পড়তেছে কেন? উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিন নবী আমার, কেন তিনি প্রতিনিয়ত আমার নবী কেন তারাবির নামাজ জামাত সহকারে আদায় করতেন না? বুঝবার কথা, নবী আমার মাঝে মাঝে মদিনার মসজিদের গায়ে আম্মা জানদির ঘর ছিল। নবী আমার যে আম্মা জানের যে ঘরে থাকার পালা থাকতো, সময় থাকতো, ওই ঘরে নবী নামাজ আদায় করে নিতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি আজকের তারাবির নামাজ আপনি ঘরের ভিতরে কেন পড়লেন? আমরা আপনার পিছনে ইক্তেদা করে দাঁড়াবো, আপনি হলেন ইমাম, আপনার পিছনে আমরা নামাজ পড়ব, আমরা নামাজে অনেক তৃপ্তি পাই, নামাজে অনেক 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 তৃপ্তি আমরা পেয়ে যাই। এ নবীজি গো, আপনি ঘরের ভিতরে একা একা মাঝে মাঝে কেন নামাজ পড়েন? নবী আমার জানিয়ে দিলেন ও সাহাবীরা তোমরা শোনো, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম আমি যে তারাবির নামাজ আমি মদিনার মসজিদে তোমাদেরকে নিয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করি। ও সাহাবীরা, আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতি নজর দিয়ে তিনি
দেখেন, আমার আল্লাহ এটা দেখার পরে আমার আল্লাহ পাক যদি রাজি হয়ে যান, আমার আল্লাহ পাক যদি আমাকে ডেকে বললেন হাবিবি রে, ওরে আমার দোস্ত রে, ও আমার বন্ধু রে, আপনি যেভাবে নামাজ আদায় করতেছেন এমন ভাবে জামাত সহকারে নামাজ আমি আল্লাহ পাক খুশি আছি, আপনি ওইভাবে নামাজটা আদায় করুন। হে সাহাবীরা শোনো, আমি নবী জানিয়ে দিলাম আমার বড্ড ভয় হয়, না জানি কখন আল্লাহ পাক আমার টার্গেট করে বলবে তুমি এইভাবে তারাবির নামাজগুলো আদায় করতে থাকো। আল্লাহ পাক যদি আমাকে ইশারা করে, যদি আল্লাহ পাক আমাকে যদি জানিয়ে দেয় এইভাবে তারাবির নামাজ আদায় করো, তাহলে তারাবির নামাজটা ফরজ হয়ে যাবে। যাতে ফরজ না হয় তাই আমি নবী আমি ঘরের ভিতরে মাঝে মাঝে একা একা নামাজ আদায় করে নে। নবীরা যেটা করেন সুন্নাত, কিন্তু সুন্নাতটার উপরে আল্লাহ খুশি হয়ে যেই করতে বলবেন সেই হয়ে যাবে ফরজ। নবী যেগুলো আদেশ করেছে সেইগুলো সব ফরজ আদায় করতে হবে। যেমন নামাজ কায়েম করা ফরজ, আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। উম্মতের কান্ডারি বিশ্ব নবী তিনি নিজের থেকে কিছুই করতেন না, কখন আল্লাহ পাক জানাবেন সেই অপেক্ষায় থাকতেন। ওরা যে তিনটে প্রশ্ন করেছে, নবী বলতেছে কালকে রে এসো এর জবাব দেবো। ওরা আগামীকাল সব হাজির। ও মোহাম্মদ বলো, বলছে দেখো যিনি আমাকে প্রতিনিয়ত জিবরিলের মাধ্যমে আমাকে নতুনত্ব জিনিস শেখায় তিনি আজকে আসেনি, সেই জিবরিল আমার কাছে আসেনি, আমি আজকে বলতে পারবো না, তোমরা কালকে এসো। আবার আগামীকাল কাফেরেরা আবার চলে এসে বলতো মোহাম্মদ সেই প্রশ্ন করিলাম উত্তর বলো, আজকেও বলতে পারবো না, কারণ জিবরিল আমার কাছে আসেনি। ভাইরা শুনে রেখে দেন, আল্লাহ পাকের চারজন মুকাররব ফেরেশতা আছে, বিখ্যাত চারজন ফেরেশতা। এই চারজন ফেরেশতা চার রকমের কাজ আল্লাহ পাক দিয়ে রেখেছেন, আর ওই কাজগুলো ওদের পালন করাটাই হলো ইবাদত। যেমন আজরাইলের কাজ হলো রূহ কবজ করা, ওর ওটাই ইবাদত। মিকাইল ফেরেশতার কাজ হলো দুনিয়ায় কোথায় পানি লাগবে শস্য খেতে এমন করে পানি তিনি বর্ষণ করবেন, মেঘগুলো হাঁকি হাঁকি নিয়ে যায়, যেখানে আল্লাহ পাকের হুকুম আছে ওই জায়গাটাই পানি বর্ষণ করবে। মিকাইল ফেরেশতার কাজ। ইসরাফিল ফেরেশতার কাজ হলো সিংহায় ফুঁক দেওয়া, সিংহানে দাঁড়িয়ে আছে, কখন আমার একটু হুকুম করবে ফু দেওয়ার আমি ফু দেবো। ও ছেলেরা, ও যুবক জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, কিন্তু জিবরিল ফেরেশতার কাজ হলো, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিলের কাজ হলো পৃথিবীতে আমার আল্লাহ পাক যত নবী আর রাসূল পাঠিয়েছেন তাদের কাছে কুরআন নাযিল করান, আর তারা কোনো বিপদ আপদে যখন পড়েছে, কোন প্রশ্নের সম্মুখীন হয়েছে, আমার আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে সেই অসুবিধাগুলো সলভ করেছেন। অর্থাৎ জিবরিলের মাধ্যমে আমার আল্লাহ পাক ওহী নাযিল করেছেন। ওই জিবরিল আমার নবীর দরবারে এখন আসছে না, কি হলো, আমার নবী চিন্তায় পড়ে গেল, আমার আল্লাহ পাক আমার উপরে কি অসন্তুষ্ট হয়েছে, আল্লাহ পাক হয়তো আমার উপরে রাগান্বিত হয়েছে, আমি জানি না। আমার কোল
কথায় আল্লাহ পাকে রেগে গিয়েছে, আমার কোন ইবাদত আমার আল্লাহ পাক অসন্তুষ্ট হয়েছে। নবী আমার কাফেরদের লক্ষ্য করে বললেন, হে মক্কাবাসীরা তোমরা শোনো, আমি আজকে ওই প্রশ্নের জবাব দিতে পারবো না। এই কথা বলার পরে মক্কার কাফিররা আমার বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, ও মুহাম্মদ, না না না, আমরা বুঝতে পেরেছি তোমার কাছে একটা জিন প্রতিনিয়ত ভর করে। ওই জিনটা হলো আরবিতে মহাপণ্ডিত। ওই জিন তোমার উপরে ভর করার পরে ওই জিন তোমার মুখ দ্বারাই ওই নতুনত্ব জিনিসগুলো তোমার দ্বারাই বলিয়ে নেয়। তাই তুমি এমন করে গর্ব করে বলো যে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। না না না, তুমি নবী না, তুমি হলে মিথ্যাবাদী, তোমার কথা আমার কোনোদিন শুনবো না। মক্কার কাফেররা আমার বিশ্ব নবীকে যখন এমন কথা বলতে আমার নবীর মন খারাপ হয়ে যেত। আমার নবী মক্কার কাফিরদের কথায় আমার নবীর চোখের পানিগুলো জোরে জোরে পড়তো। হযরত আবু বকর আমার বিশ্ব নবীর দরবারে চলে আসলেন, নবীজি গো, মক্কার কাফিরদের কথা আপনি শুনবেন না, ওরা জানে না যে আপনি হলেন আল্লাহ পাকের প্রকৃত পয়গম্বর। আল্লাহ আপনাকে নবুয়ত প্রাপ্ত করেছে, যে আল্লাহ আপনার উপরে ওহী নাযিল করেছেন, আল্লাহ পাক আপনার উপরে ওহী নাযিল করেছেন। নবী আপনি চিন্তা করবেন না, ওরা যে যা বলে বলুক, আপনি জানো এটা মনে করবেন না যে আল্লাহ তোমাকে মনোনীত করেছে, তোমাকে আখিরি জামানার পয়গম্বর করে পাঠিয়েছে। ওই আল্লাহ তোমার সম্মুখ থেকে বা মাথার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। না না না, আপনি জানো এটা ভাববেন না। আবু বকর যতটা পারেন বুঝিয়ে দিলেন। আমার নবী কাঁদতে কাঁদতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গিরিয়ে নবী চলে গেলেন। নবী বাড়িতে চলে গেলেন। আমার নবীর চোখের পানি দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, হে আল্লাহ পাকের নবী, আপনি আমল করে কাঁদবেন না, আপনি চোখের পানি ফেলবেন না। কেন আপনি কাঁদেন? কেন আপনার চোখের পানি বলেন? আল্লাহ নবী ডেকে বললেন, খাদিজা, মক্কার কাফিররা আমার কাছে 3টি প্রশ্ন করেছিল। ওই 3টি প্রশ্নের জবাব আমি আগামী কাল দেব বলেছিলাম। ও খাদিজা, একদিন না দুদিন না, কয়েকটা দিন কেটে গেল, ওই 3টি প্রশ্নের জবাব আল্লাহ পাক আমাকে দিল না। ও খাদিজা শোনো, মক্কার কাফিররা প্রশ্নের উত্তর না শুনতে পেরে আমাকে তারা ঠাট্টা বিদ্রুপ করে, আমাকে ডেকে বলে, হে মুহাম্মদ, না না না, যে আল্লাহ তোমাকে নবী করে পাঠিয়েছিল ওই আল্লাহ তোমার উপরে রাগান্বিত হয়ে সেই আল্লাহ তোমাকে নবীর খাতা থেকে নামটা কেটে দিয়েছে, অথবা তোমার উপরে যে জিনটা ভর করেছিল ওই জিন তোমার কাছ থেকে পালিয়েছে, এই জন্য তুমি প্রশ্নের উত্তর দিতে পারছো না। দেখেন কেমন স্বামী আর কেমন স্ত্রী। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের কথাই চিন্তা করবেন না, ওরা আপনার কাছে প্রশ্ন করেছে, আপনি তো নিজের থেকে জবাব দেন না, আল্লাহ পাক আপনাকে জানালে তারপর আপনি ওদেরকে জানাবেন। তো ওরা কি বললো না বললো এটা
শুনতে হবে না। ওরা যে যা পারে বলে বলে, আপনার কাজ আপনি চালিয়ে যান। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তার মানে ওরা বোঝাতে চাচ্ছে, দেখবেন আমাদের সমাজে বা আমাদের গ্রাম্য অঞ্চলে পাড়াতে অনেকের উপরিদশ হয়, জেনগ্রস্ত হয়ে পড়ে, জেন ভর করে। এখন যারে জেনে পেয়েছে সে স্কুলের চৌকাঠি বইনি, মানে লেখাপড়া কিছু শিখেনি। জেন যখন ওর উপরে ভর করবে, যদি শিক্ষিত জেন হয়, যার মুখ দিয়ে জীবনে হিন্দি ভাষা শোনেননি, ওর মুখ দিয়ে শুধু হিন্দি অনর্গল বার হচ্ছে, হয় না হয়? আরবি জানে না, কি সুন্দর আরবি পড়তেছে। তার মানে ওই শিক্ষিত জেন এর উপরে ভর করেছে, করলে ওই জেনই এর গাল দিয়ে মানে বলাচ্ছে। তো মক্কার কাফেরেরা মনে করতেছে মোহাম্মদ যেসব বলে এসব জেন ভর করে, সেইতেই এসব গুলো বলে। আজকে সেই জেন মোহাম্মদের ত্যাগ করেছে, ওই জন্যে মোহাম্মদ আজকের আর কিছু বলতে পারতেছে না। ভাইরা শুনে রেখে দেন, ওয়াজ বেশি লম্বা করব না। রহমাতুল লিল আলামিন নবী আমার কেঁদে কেঁদে যারা যার হয়ে যান। আহারে আমার বিশ্ব নবী যখন কাঁদেন, আমার আল্লাহ পাক সইতে পারেন না। আমার আল্লাহ পাক জিবরিলকে লক্ষ্য করে বললেন, ও জিবরিল, আমার হাবিব কাঁদে, আমার হাবিব চোখের পানি ফেলায়, চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবের কাছে ওরা তিনটি প্রশ্ন করেছিল, ওই তিনটি প্রশ্নের জবাব আমি আল্লাহ পাক রেখে দিয়েছি সূরা কাহফের মধ্যে। ও জিবরিল যাও, আমার হাবিবের দরবারে চলে যাও, আমার হাবিবের কাছে গিয়ে বলো মক্কার কাফেরেরা ওই তিনটি যে প্রশ্ন করেছিল, ওই তিনটি প্রশ্ন সূরা কাহফের ভিতরে উত্তর আমি আল্লাহ পাক পাঠিয়ে দিলাম। ভাইরা শুনে রেখে দেন, নবী আমার যে মাঝে মাঝে চিন্তা করতে, আল্লাহ হয়তো আমার উপর থেকে মুখ সরিয়ে নিয়েছে, আমার আল্লাহ হয়তো আমার উপরে রাগান্বিত হয়ে আছেন, তাই আমার আল্লাহ সূরা দোহা নাযিল করে আমার নবীকে সান্ত্বনা দিয়ে বললে, ও নবী আপনি কাঁদবেন না, আপনি চোখের পানি ফেলবেন না। যে আল্লাহ আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছিল, সেই আল্লাহ আপনাকে গেরস্ত বানিয়েছেন, অনেক ধন সম্পদ দিয়েছেন। তার মানে আমার আল্লাহ পাক হাবিবকে লক্ষ্য করে বলেন, হাবিব রে, যে সময় আপনার বাড়িতে উনানে আগুন জ্বলতো না, ঠিক মতো খাওয়া দাওয়া আপনার হতো না, আপনার হাতে টাকা পয়সা ছিল না, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দি খদিজার সম্পদের মালিক আমি আল্লাহ পাক আপনাকে বানিয়েছিলাম। আপনি কি করে চিন্তা করলেন যে সেই আল্লাহ আপনার প্রতি মুখ ফিরিয়ে যে এই উত্তর আসবে না? সূরা দোহার মধ্যে আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দিয়ে দিলেন। এখন জিবরিল আমিন যখন নবী পাকের দরবারে এসেছে, নবী কাঁদতে কাঁদতে বলছে, জিবরিল আজকে একদিন না দুদিন না 40টা দিন পরে এসলে, কারণটা কি? ভাইরা আমার, জিবরিল যে 40 দিন আসেননি এর কয়েকটা বর্ণনা আছে, তার ভিতরে একটা হচ্ছে এই
মক্কার কাফেরেরা আমার বিশ্ব নবীকে প্রশ্ন করেছিল, তিনটে প্রশ্ন করে ওরা উত্তর শুনতে চেয়েছিল। নবী আমার ওদের কথাই বলেছিল, আগামী কাল এসে আমি উত্তর বলবো, আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দেবে, তারপরে আমি তোমাদেরকে জানিয়ে দেব। নবী আমার এই কথা বলার জন্য হযরত জিবরিল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ওরা যখন প্রশ্ন করলো আপনি কেন ইনশাআল্লাহ বলেননি? আল্লাহর ইচ্ছা থাকলে আমি প্রশ্নের উত্তর তোমাদেরকে জানিয়ে দেব। আপনি ইনশাআল্লাহ না বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন ওহী নাজিল করা বন্ধ রেখেছিলেন। আর একটা বর্ণনায় আছে, নবীর উপরে যখন ধারাবাহিক ওহী নাজিল হচ্ছে, সূরা নাজিল হচ্ছে, আয়াত নাজিল হচ্ছে, নবী আমার খুব টেনশনের মধ্যে ছিলেন। এত জোরে জোরে জিভটা নাড়াচ্ছিলেন, এত জোরে জোরে ঠোঁটটা নাড়াচ্ছিলেন। নবী যেন অনেক কষ্টের ভিতরে নবী ছিলেন। তাই আমার আল্লাহ কয়েকদিন যাবত ওহী নাজিল করা বন্ধ রেখে আমার নবীকে একটু সুস্থ করে নিয়ে, নবী ধারণ ক্ষমতা একটু বাড়িয়ে নিয়ে, তারপরে আল্লাহ পাক ওহী নাজিল করা শুরু করলেন। কিন্তু যে নবীর উপরে ওহী নাজিল করা যে কয়েকদিন বন্ধ ছিল, তার ভিতরে একটা কাফিরেরা প্রশ্ন করেছিল যে মুহাম্মদ এই তিনটে প্রশ্নের উত্তর দিতে পারবা? কলেমা পড়বো। এখন তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন কি ছিল? ওই যুবকদের কথা যারা, যাদের জীবন চরিত্র, যাদের বৃত্তান্ত একটা আশ্চর্যজনক, তারা কারা? আসহাবে কাফ। তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, এই যুবক ছিলেন মোট 7 জন। 7 জন যুবক। এরা এক অত্যাচারী বাদশা, জালেম বাদশার দেশে বসবাস তারা করত। এই যুবকদের কথা কোরআন শরীফে আল্লাহ পাক এনেছেন, যাদেরকে আল্লাহ পাক কয়েক বছর, একটা দুটো বছর না, আল্লাহ পাক তাদেরকে নির্দ্বারায় রেখেছিলেন, ঘুম পাড়িয়ে রেখেছিলেন। এরা কেন? আল্লাহ পাক একটা দুটো বছর না, কয়েক বছর। এই যুবকরা কোরআন শরীফে আল্লাহ পাক এদের ঘটনাটা তুলে ধরেছেন। এদের সাথে একটা কুকুরও ছিল, যে কুকুরটির নাম হলো কিতমির। এই কুকুরটি জান্নাতি হবে। কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, আমরা সবাই জানি, কথা ঠিক না বলি? কুকুর একটা নিকৃষ্ট, একটা নাপাক প্রাণী। কুকুর যদি আপনাদের পাশ দিয়ে যায়, তার শরীর, তার লোম যদি আপনার গায়ে অথবা জামায় লাগে, আচ্ছা ওই জামাটা কি অপবিত্র হয়ে যাবে? যাবে। কখন যাবে জানেন? উভয়ে যদি শুকনো থাকে, কুকুরের গা শুকনো, আবার যার গায়ে লাগতেছে, মানে মনে করেন আমার গায়ে লাগতেছে, আমার গাও শুকনো, তাহলে অপবিত্র হবে না। কিন্তু কুকুরের গা ভিজে, আমার গা শুকনো, যদি লেগে যায় তাহলে অপবিত্র হবে। তাহলে উভয়ে একজনের যদি ভিজে থাকে, হয় কুকুরই থাকুক বা আরেক যে মানুষটার পায়ে দিয়ে যাচ্ছে তার ভিজে থাকুক। তাহলে এই কুকুরটা একটা নাপাক প্রাণী। তাহলে এই একটা কুকুর জাতদের মধ্যে যদি একটা কুকুর জান্নাতি হয়, একটা আশ্চর্যজনক ঘটনা না? কুকুর জান্নাতি হবে কি করে যেতে পারে? আব্বাজান শুনে রেখে দেন,
আসহাবে কাফ, 7 জন যুবক রোম দেশে তারা বসবাস করতেন। ওই পিরিয়ডে ওই সময় দাকানুস বলে একজন বাদশা ছিলেন। ওই বাদশা এত অত্যাচারিত বাদশা ছিল, সে আপনার আল্লাহ পাকের দিন, আল্লাহ পাকের ধর্ম সে পছন্দ করত না। এক আল্লাহর উপরে সে ঈমান নিয়ে আসেনি, আর দেশের মানুষদেরকে আল্লাহ পাকের একাত্মবাদের কলেমা তাদেরকে পড়াতো দেয়নি। যারা তাদের কাছে ওই আল্লাহ পাকের দিন প্রচার করতে এসেছেন ওদেরকে মারধর করেছেন। শুধু তাই না, তারা দেব দেবীদের পূজা তারা করত। শুধু তাই না, উনি এলাহান করে দিলেন দেশের মধ্যে যারা 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 আপনার দেব দেবীদের পুজো করবে না, এদের উপাসনা করবে না, তাহলে তাদের কি দুনিয়ায় রাখা যাবে না। এটা প্রচার করার পরে দেশের মানুষের আর অশান্তির ভিতরে জীবন যাপন করতে লাগলেন। ওই বাদশা লোকজনেরা যখন বুঝতে পারতো এই আমাদের দেশের এই মানুষ না 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 আমাদের দেব দেবীদের উপাসনা করে না, তাকে ধরে নিয়ে রাজ দরবারে নিয়ে যেত। ওই সময় অত্যাচারিত বাদশা আর দেরি করত না, দেব দেবীদের সামনে তাকে দাঁড় করিয়ে ওই সময় তাদেরকে লক্ষ্য করে বলতো, দেখো তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহকে এক বলে যদি বিশ্বাস করো, আমাদের দেব দেবীর পূজা সানা যদি না করো, তোমাদের এক্ষুনি ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে যাবে। এই ভয় যখন দেখাতো দেশের মানুষের আর ধন সম্পত্তির লোভে আর মরণের ভয়ে তারা বাদশার কথা শুনে আল্লাহর নাফরমানি কাজ শুরু করে দিল। আহারে, ওই দেশের 7 জন যুবক ছিল, ওই যুবক 7 জন ওরা চিন্তা করে নিল, না 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 আমরা ওই অত্যাচারী বাদশার কথা শুনবো না, ওর কথা শুনলে আমাদের জাহান্নামে যাওয়া লাগবে। তারা গোপনে আল্লাহর ইবাদত বন্দেগী করতে থাকেন। কিন্তু একদিন ওদের ইবাদত বন্দেগীর কথা যখন শুনতে পেল বাদশা, ওদের কাছে লোক পাঠিয়ে দিল। তারা এসে ওই 7 জন যুবককে ধরে নিয়ে গেল রাজ দরবারে। রাজ দরবারে নিয়ে যাওয়ার পরে ওই বাদশা ডেকে বলল, দাকাউনুস বাদশা ডেকে বলল, শোনো, তোমরা আমাদের বাপ দাদাদের ধর্মে যদি না থাকো, তোমাদেরকে দুনিয়ায় রাখবো না, তোমাদের কি দুনিয়াতে সরিয়ে দেব। 7 জন যুবক কোনো কথা বলে না, এক আল্লাহর উপর ঈমান তারা এনেছেন। ওদের নিঃশব্দভাবে চুপ করে থাকার পরে বাদশা ওদেরকে ডেকে বলল, দেখো তোমরা চিন্তা ভাবনা করে দেখো, যদি আমার কথা না শোনো, তোমাদেরকে দুনিয়ায় আর রাখবো না, আমার দেশে তো রাখবোই না, আর তোমাদেরকে দেব দেবীদের সামনে হত্যা করব। তোমাদের কয়েকদিন যাবত ছেড়ে দেওয়া হলো, তোমরা চিন্তা ভাবনা করে আমার রাজ দরবারে চলে এসো। ওই 7 জন যুবক বাড়িতে যাবার পরে বন্ধুর সাথে কথা বলে নিল, না 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 আমরা শিরক করব না, এক আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, আমাদের জীবন চলে যাবে, তবু আমরা ঈমান নষ্ট করব না। না 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 আমরা ওই বাদশার দরবারে আর যাব না, তাই আমরা চলো এই দেশ ছেড়ে আমরা চলে যাব, এই দেশে আমরা বসবাস করব না, অন্য দেশে গিয়ে আমরা বসবাস শুরু করব। 7 জন যুবক ওরা চিন্তা ভাবনা করে নিল, দেখো এখানে আর থাকা যাবে না, এদিকে
আপনার বিভিন্ন রকমের অশ্লীল কাজের সাথে সব জড়িয়ে আছে। আর 7 জন যুবক যখন ওরা গুছি নিয়ে বার হচ্ছিল, তখন বাদশার কানে এই সংবাদ পৌঁছে গেল, ও বাদশা, যে 7 জন যুবককে আপনি হুঁশিয়ারি করে দিয়েছিলেন, হুঁশিয়ারি করেছিলেন, তারা বলো আপনার দেশ ছেড়ে চলে যাচ্ছে, বলছে শিগগিরই ওদেরকে ধরো। এখন বাদশার লোকজনেরা ওই 7 জন যুবককে ধরার জন্য পিছনে হামলা করলো। ওই 7 জন যুবক খুব দ্রুত গতিতে দৌড়াচ্ছিল। পিছনে ওই 7 জন যুবকদের মধ্যে একজন কুকুর পুষ্ট। এখন কুকুর পোষা যাদের অর্থ সম্পদ একটু বেশি থাকে, এরা কুকুর পুষতে পারে, কারণ কুকুর একটা নিকৃষ্ট প্রাণী। কুকুর যে বাড়ির সামনে বসে থাকে, যারা পোষে, ওই বাড়িতে আল্লাহ পাকের আপনার রহমতের ফেরেশতারা সে ঘরে যায় না। এখন ওই যুবক যে কুকুর পুষ্ট, তাহলে বুঝতে হবে তার ধন সম্পত্তি অত্যবিত্ত কম ছিল না। জান্নাতে তার মনিব দৌড়চ্ছে, তার কুকুর ওর পিছন পিছন যাচ্ছে। তো এরা আবার কুকুরকে বলতে, এই আমাদের সাথে যাস না, কুকুর তবু দৌড়চ্ছে। ভাইরা শুনে রেখে দেন, কুকুরের জবান খুলে গেল। কুকুর বলতে থাকলো, ওই আমার মনিব, না না না, আমি বাড়িতে যাব না, আমি আর বাড়িতে যাব না, আমি আপনাদের সঙ্গে আমি যাব। কারণ দেশে অশ্লীল কাজ বেড়ে গিয়েছে, নাচ গান বেপর্দা আশরিকি কুফরি কাজ বেড়ে গেছে, আমি ওদের সাথে থাকবো না, আমি তোমাদের সাথে থাকবো। ও যুবক জনেরা, ও মা বোনেরা, একটা কুকুরের যদি এই কথা যদি তার মনে উদয় হয়, থাকবো না। যেখানে অশ্লীল কথা ব্যবহার হয়, যেখানে আল্লাহ পাকের বিধান অনুযায়ী মানুষ জীবন যাপন করে না, যেখানে শুধু গোনা আর গোনা মানুষ করে, আল্লাহর উপরে শিরক করে, আল্লাহর ইবাদত না করে দেব দেবীদের তারা পূজা করে, এত শিরকি কুফরি কাজে যারা ব্যস্ত রয়েছে, আমি আল্লাহ পাকের একটা প্রাণী কুকুর, আমি ওদের সাথে থাকবো না। তোমাদের মন ভালো, তোমরা যেটা মনে মনে করছো, না না না, আমরা এখানে না থেকে আমরা অন্যতরে চলে যাব। আমি কুকুর তোমাদের সাথে আমি থাকবো, আমি তোমাদের সাথে আমি যেতে চাই। অশ্লীল কাজগুলো কুকুরেরও পছন্দ হতো না, তাই ওদের সাথে যাওয়ার জন্য আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। এই জন্যে ওই কুকুর, কোরআন শরীফে যার নাম এসেছে কিতমির বলে, দুনিয়ার কোন কুকুর জান্নাতি হবে না। তাফসীরে জালালাইন মধ্যে এসেছে, পড়ছিলাম, এই কুকুরটা জান্নাতি হবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে ভালো মানুষদের সাথে ঘুরলে তার সাথে হাসর নাসর হয়, আল্লাহ পাক বুঝিয়ে দিলেন। খারাপ মানুষের সাথে যদি আপনি ওঠা বসা করেন, তাদের সাথে যদি লেনদেনে ব্যস্ত থাকেন বা কুটুম্বিতে থাকে, তার হাসর নাসর যেটা হবে আপনারও তার সাথে হবে। সে যদি জাহান্নামী হয়, আপনাকে যাওয়া লাগবে। এটা কুকুর যদি ভালো মানুষদের সাথে গিয়ে যদি সে জান্নাতি হতে পারে, এখান থেকে এই আপনার উদ্দেশ্য যে আমাদেরকে মানতে হবে যে কুকুর সে বিভিন্ন অশ্লীল কাজগুলো সে ছেড়ে ভালো মানুষদের সাথে যাওয়ার জন্য আল্লাহ পাক যদি খুশি হয়, তাহলে আমরা ওলিদের সাথে, ভালো মানুষদের সাথে, আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক যদি আমরা রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই ওলিদের সঙ্গে, সেই আলেমদের সাথে আমাদেরকে হাসর নাসর করাবেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর।
একটু আওয়াজ করে তাকবীর ধ্বনি হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার যুবক ভাইরা একটু আওয়াজ করে হবে না সুবহানাল্লাহ? এসেছিলেন তুমি ওগো, এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী কোরআন যে সাথে। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা। ওগো নবী দুজাহান, ওগো নবী দুজাহান, তুমি দয়া করে শাফায়াত করো মোদের সাথে নিয়ম রে। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আসুন আমরা সকলে বিশ্ব নবীর দরবারে একটু সালামের নজরানা পাঠিয়ে দেই। রাত অনেক হয়েছে, আর না আল্লাহ সময় সুযোগ দিলে আবারও আপনাদের কাছে আলোচনা করা যাবে। আশেপাশে যারা আছেন সবাই মজলিসে এসে বসুন। এখনই দোয়া মোনাজাত দিকে এগিয়ে যাব, কেউ বাইরে থাকবেন না। কর্তৃপক্ষ ভাইরা, যুবক ভাইরা, আপনারা সবাই মজলিসের মধ্যে চলে আসুন, রাস্তায় কেউ থাকবেন না, সবাই চলে আসুন। একটু উঠে দাঁড়ান, আমরা একটু সালামের তোহফা পাঠিয়ে দেই। ইয়া নবী সালাম। একটু সামনের দিকে এগিয়ে আসুন, একটু সামনের দিকে আসুন, একটু সামনের দিকে এগিয়ে আসুন। একটু সামনের দিকে এগিয়ে আসুন। ঠিক আছে। রাস্তায় যারা আছেন, বাড়িতে যারা আছেন, আসুন সবাই চলে আসুন।